হ্যালো আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে দেখিয়েছি পোস্টার রাইটিং অর্থাৎ কিভাবে পোস্টার লিখতে হয় দুটি পোস্টারের মাধ্যমে। তা আমি দেখিয়েছি। আজকে দেখাবো নোটিশ অর্থাৎ কিভাবে আমরা নোটিশ লিখব সেটা আমরা আজকে দেখাবো। তো আগে বলে নিই, এই নোটিশটা অর্থাৎ আপনারা যাদের ক্ষেত্রে এটা মূলত অনার্স দ্বিতীয় বর্ষ কম্পালসরি ইংলিশ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ অর্থাৎ ফাইনাল ইয়ারে নোটিশ আছে, নোটিশে মার্ক থাকে 5। এছাড়াও বিভিন্ন পরীক্ষার মধ্যে নোটিশ দিয়ে থাকে, অর্থাৎ নোটিশ কীভাবে লিখতে হয় সেটা আমি আজকে দেখাবো। তো চলুন আমরা এখন দেখব নোটিশ কীভাবে লিখতে হয়। তো নোটিশ লেখার একটি শর্ত আছে। নোটিশ 1 নম্বর যে শর্ত, নোটিশ অবশ্যই একটি বক্সের মধ্যে লিখতে হবে। নোটিশ অবশ্যই একটি বক্সের মধ্যে লিখতে হবে। যেমন বক্সটা কীরকম হবে, এরকম একটি বক্সের মধ্যে লিখতে হবে। তো নোটিশ অবশ্যই একটি বক্সের মধ্যে এরকম একটি বক্স দিয়ে সুন্দর করে লিখতে হবে। তো আমি এখন দেখাবো কিভাবে নোটিশ লিখতে হবে এবং কী কী নোটিশের মধ্যে থাকবে সেটা আমি এখন দেখাবো। তো এটি হচ্ছে একটি নোটিশ। তো এটি নোটিশের ফর্মুলা, অর্থাৎ এটা নোটিশের একটি নোটিশ দিয়ে কিভাবে আমরা সবগুলো নোটিশ পরীক্ষা হলে যেই নোটিশে আসুক না কেন কিভাবে আমরা একটি নোটিশ দিয়ে পরীক্ষা হলে সব রকমের নোটিশ লিখতে পারবো সেটি আমি আজকে দেখাবো। তবে এরকম করে প্রথমে একটি কী দিতে হবে, এরকম করে একটি বক্স দিতে হবে। নোটিশের মধ্যে এরকম করে একটি বক্স দিতে হবে। অবশ্যই লেখাগুলো সুন্দরভাবে লিখতে হবে। তো উপরে দিতে হবে এরকম করে বড় আকারে নোটিশ, এরকম করে লিখতে হবে নোটিশ। এখানে দিতে হবে রিপ, REF, রিপ মানে রেফারেন্স, এটা রিপ দিতে হবে। ধীরে ধীরে ফড়া চিহ্ন দিতে হবে এখানে 5CR। তো অবশ্যই এখানে নোটিশ করার ক্ষেত্রে তোমরা দেখবা বিভিন্ন কলেজে বা এরকম করে রিপ দেওয়া থাকে। তো এখানে যদি কেউ 6, 8 বা 6RM নেয় তাও সমস্যা নেই, তবে একটি নাম্বার এবং 2টি লেটার ইউজ করতে হবে। আমি অবশ্যই এখানে দিয়েছি 5CR। তো এই পাশে দিতে হবে ডেট, নোটিশের এই পাশে দিতে হবে ডেট, এই পাশে দিতে হবে রিপ, এই পাশে দিতে হবে ডেট। ডেট দিয়েছি 17/2/2019। তো এখানে দিতেছি এক্স কলেজ রংপুর। তো এইখানে যদি প্রশ্নের মধ্যে কলেজের নাম দেওয়া থাকে তো অবশ্যই এখানে কলেজের নাম দিতে হবে। আর যদি কলেজের মধ্যে কলেজের নাম উল্লেখ না থাকে প্রশ্নের মধ্যে তো এক্স কলেজ দেওয়াই ভালো। তো এক্স কলেজ রংপুর। এখন আমাদের নোটিশটা শুরু করতে হবে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য, এখানে দিয়েছি স্টুডেন্ট অবলিক টিচার। তো যাদের উদ্দেশ্যে লেখা হবে, এখানে যদি স্টুডেন্টের উদ্দেশ্যে লেখা হয় তো লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্ট। যদি টিচারের উদ্দেশ্যে লেখা হয় তাহলে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য টিচার। তো যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম লিখতে হবে। সাধারণত স্টুডেন্ট এবং টিচারের উদ্দেশ্যে নোটিশ লেখা হয়, এছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গের সম্পর্কেও লিখতে হয়। তো যদি প্রশ্নের মধ্যে যাদের উদ্দেশ্যে লিখতে বলবে এখানে লিখতে হবে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য, যে প্রশ্নের মধ্যে যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম লিখতে হবে। দ্যাট প্রশ্নের বিষয়বস্তু, অর্থাৎ যে সম্পর্কে নোটিশ লিখতে বলবে এইখানে সেই প্রশ্নের যে বিষয়টি আছে সেই বিষয়টি এখানে লিখতে হবে। সাপোজ ধরো যে অ্যাবসেন্স অফ মোবাইল ফোন বা মোবাইল ফোন আনা নিষেধ, তো লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্ট দ্যাট অ্যাবসেন্স অফ মোবাইল ফোন, যে বিষয়টি আসবে পরীক্ষার খাতায় সেই বিষয়টি এখানে লিখতে হবে। তো তারপর লিখতে হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য, যদি স্টুডেন্টের উদ্দেশ্যে লেখা হয় তো লিখতে হবে স্টুডেন্ট, টিচারের উদ্দেশ্যে লিখতে হলে লিখতে হবে টিচার, বা যাদের উদ্দেশ্যে লেখা হবে বা অন্য প্রশ্ন উল্লেখিত অন্য কোনো কারোর উদ্দেশ্যে লিখতে বললে এগুলো লিখতে হবে ওইটির নামটা লিখতে হবে। শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিলিজ দ্য ফ্যাক্ট ইয়োর ফেইথফুলি, থ্যাংক ইউ ইয়োর ফেথফুলি। নাম দিতে হবে যার নাম রকিবুল ইসলাম বা যে কোনো একটি নাম দিতে হবে। প্রিন্সিপাল অফ এক্স কলেজ, অবশ্যই এখানে যে কলেজটির নাম থাকবে অবশ্যই এখানে সেই কলেজটির নাম দিতে হবে। যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে তো অবশ্যই সেই নামটি দিতে হবে, না হলে এক্স কলেজ নাম দিতে হবে। তো আমি আমার ভালোভাবে বলে দিতেছি নোটিশ লেখার ক্ষেত্রে আমাদের কী কী বিষয় মনে রাখতে হবে। নোটিশ লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা সুন্দরভাবে একটি বক্স দিতে হবে। আমি নোটিশ লিখবো যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এত, তারপর লিখলাম নোটিশ, এখানে নোটিশ দিতে হবে, একটি সুন্দরভাবে বক্স দিতে হবে এরকমভাবে। তারপর এখানে দিতে হবে রিফ, এখানে দিতে হবে ডেট, এখানে কলেজের নাম। তো কলেজের প্রশ্নে যদি কলেজের নাম দেওয়া না থাকে তো লিখবো এক্স কলেজ রংপুর। তারপর ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য, সাধারণত যাদের
উদ্দেশ্যে থাকবে তার নাম। তো আমি কাজ করি স্টুডেন্ট হিসেবে ধরি। তো ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্ট দ্যাট, প্রশ্নে যে বিষয় আসবে সেই বিষয়, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিলিজ দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ, ইউর ফেথফুলি। নামটা রকিবুল ইসলাম, দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ। তো এরকম করে অবশ্যই পুরোটাতে একটি বক্স দিতে হবে। তো নেক্সট টিউটোরিয়ালে দেখাবো একটি নোটিশ কীভাবে লিখতে হয়। সাধারণত এই যে মূল যে কাঠামো, নোটিশের যে মূল কাঠামো, এইটাই হচ্ছে নোটিশের মূল কাঠামো। এবার এরপর নেক্সট ভিডিওয়ে আমি দেখাবো কিভাবে নোটিশটি, প্রশ্নে উল্লেখিত যে নোটিশগুলো কীভাবে লিখতে হয় ভিতরে প্রশ্নসহ আমি আপনাদের দেখাবো। অবশ্যই যদি নেক্সট ভিডিওটি দেখতে চান, নোটিশ এবং শিক্ষা সম্বন্ধীয় বিভিন্ন ভিডিও দেখতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকে যে বেল আইকনটি আছে, অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো দিতে দিই সেই ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে যায়। অবশ্যই বুঝতে সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করবেন। এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার যে যতগুলো ভিডিও আছে তার লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়া আমার ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।